হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। গরমটা একটু কমেছে কারণ বৃষ্টি হয়েছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে আজকে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না। যাই হোক, গুড ইভিনিং সকলকে। এখন বিকেলবেলা। তো দেখতে পাচ্ছ একটু সাজাগোজা, তো রিলস করছিলাম, রিলস করার জন্য সেজেছিলাম। অ্যাকচুয়ালি টাইমই কাটছিল না, তো ভাবলাম যে অনেক দিন টিলস করা হয় না, তো সেজেগুজি একটু রিলস করা যাক, মনটাও ভালো থাকবে, রিলসও করা হবে। তো হচ্ছে অনেকক্ষণ আগেই সেজেছি, সকাল সকাল তোমার স্নান রান্নাবাড়ি, স্নান, খাওয়া দাওয়া, পুজো সব সেরে তারপরে সেজেগুজে রিলস করছিলাম আর কি। তো বিকাল হয়েই গেছে, তো এখন ড্রেস চেঞ্জ করে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। তো তার আগে বলি যে আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে। তো এই শাড়িটা নিয়েছিলাম তোমার হচ্ছে মিশো থেকে, খুব সুন্দর এসেছে, খুবই কম প্রাইসে, কিন্তু খুব ভালো লাগছে পরে আর কি। নিজেকে কমফর্টেবলও মনে হচ্ছে আর কি, কমফর্টেবল বোধ করছি আর কি। যাই হোক, আর গলার হারটা দেখতে পাচ্ছ, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম গত 4 বছর আগে, তো কোনোদিনও পরিনি, পরা হয়নি। তো মনে হলো এই ড্রেসটার সঙ্গে, মানে এই শাড়িটার সঙ্গে এটা যায়, তো এটা পরলাম আর কি। যাই হোক, পরেছিলাম অন্য একটা ড্রেস, তো ভেবেছিলাম ওই ড্রেসটা পরে মানে টিলস করবো। তো ওই ড্রেসটা পরে কমফোর্টেবল বোধ করছিলাম না, এই জন্য খুলে রেখেছি। খুলে রেখে তারপরে তোমার এই শাড়িটা পরে রিলস করছিলাম আর কি। তো রিলস করতে করতে না, জানো তো আমার গা হাত পা থরথর করে কাঁপছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেল, আর মাথাও ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, মানে ভীষণ দুর্বল লাগছে, ভাল লাগছে না। যাই হোক, এখন আর রিলস টিলস করবো না। তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো। তো হচ্ছে অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা করছি, মনে হয় 2-3 দিন পর বোধহয় দেখা করছি। এখন ঠিকঠাক সেরকম দেখা করা হয়ই না বলতে গেলে, কারণ অনেক দিন পর পর দেখা করা হয়। কারণ আমি আগে যেমন রোজ রোজ ব্লগ ছাড়তাম, এখন সেরকম ব্লগ ছাড়া হয় না, কারণ হার মেনে গেছি এরকম মনে হয় যে এতদিন ধরে ব্লগ ছাড়ছি, মানে তোমাদের সঙ্গে যুক্ত আছি, তবুও কোনো রেসপন্স পাচ্ছি না। 2 বছর হতে চললো, কোনো রেসপন্স পাচ্ছি না, ভালোবাসাই পাচ্ছি না। তো এই জন্য মাঝে মাঝে মনটা ভেঙে যায়, আবার মনটা তৈরি হয়ে যায়, এই আর কি, এই চলছে, টানাপোড়েনের মধ্যে আছি। তো মাঝে মাঝে ভালো লাগে না, তখন মনে হয় যে দূর ব্যাংক ছেড়েই দিই। মাঝে মাঝে কান্নাও পায়, খুব কান্নাও করে দিই যে এতদিন ধরে আমি এই প্ল্যাটফর্মে রয়েছি, এতদিন অ্যাক্টিভ রয়েছি, তো আমি কি খারাপ কিছু করছি, এটা আমি ভাবি মাঝে মাঝে, আমি কি খারাপ কিছু করছি, না হলে আমি কি ভালোভাবে করতে পারছি না ব্লগ। তো মাঝে মাঝে এটাও মনে হয়। তো কে জানে, জানি না কী হবে। তো তোমরা যদি সঙ্গে থাকো আর ভালোবাসা দাও, নিশ্চয়ই হবে একদিন না একদিন, আর ভগবান যদি সঙ্গে থাকে তো। যাই হোক, ঠিক আছে, চলো বেশি বকবক করবো না, তার আগে চলো খাওয়া দাওয়া করে নিই। আর হচ্ছে কী কী রান্না করেছি সেটা ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছি, ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকো। আর হচ্ছে আর একটা কথা, আমের আচার করেছি, সেটাও দেখে নাও, ঠিক আছে। আমের আচার রেসিপি, মানে মিষ্টি আচার রেসিপি, ওটাও দেখে নাও। ওটা আলাদাভাবে আর দেবো না, কারণ আগের বার আমি আলাদাভাবে দিয়েছি, এবার আমি এই ব্লগের সঙ্গে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখতে থাকো, ঠিক আছে, সঙ্গে থাকো। চলো, শাড়িটা সত্যি ভীষণ কমফোর্টেবল, দেখো ভীষণই কমফোর্টেবল, চলো সঙ্গে থাকো। তো দেখলেই তো কি কি রান্না করেছিলাম আজকে, চিকেন আর লাউ শাক, ওই দিয়ে আমরা দুবেলা খেয়েছিলাম। আর এইদিকে দেখো আমি হচ্ছে আচার করব, তো আচার রেসিপি আজকে তোমাদেরকে দেব। আমি আলাদাভাবে আগের বার দিয়েছিলাম, কিন্তু এবার আলাদাভাবে আর দেবো না, ব্লগের মধ্যেই যাবে। তো আমের মিষ্টি আচার রেসিপি। তো এখানে দেখো 2.5-3 কিলো মতো আম আছে, এগুলো আমি আগের দিন কেটে রোদ্রে শুকিয়েছি। তো হচ্ছে ভেবেছিলাম আগের দিনই করব, কিন্তু সময় হয়নি, এই জন্য করা হয়নি। তো দেখো আমগুলো আমি কেটে সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিয়েছি, রোদ্রে না শুকালেও হয়। তো যাই হোক, তো উপরের মানে খোসাগুলো ছাড়াইনি, কারণ হচ্ছে আম তো নাড়তে নাড়তে গলে যেতে পারে, এই জন্য। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারো। আর যা যা উপকরণ লাগবে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, তারপর 5 ফোড়ন,
তারপরে হচ্ছে মৌরি, আর এদিকে দেখো গুড় আর চিনি দিয়ে করব। গুড় দিয়েই করতাম, আখের গুড় কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল অত ছিল না, এই জন্য চিনি দিয়েও করছি। আর দেখো কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর হচ্ছে লবণ, হলুদ, আর ফোড়নে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে পাঁচফোড়ন। আর এই দেখো শুকনো খোলায় আমি এই মশলাটা ভেজে নেব কয়েক মিনিট বলতে 2 মিনিট মতো নেড়ে চেড়ে এটা আমি শিলনোড়ায় বেটে নেব, কারণ শিলনোড়াতে একটু ভালো হবে। আর মিক্সিতে করলে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এই জন্য আমি শিলনোড়াতেই করে নেব। দেখো একটু নেড়ে চেড়ে এবার আমি হচ্ছে নামিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি একটু ঠান্ডা করতে দেব, দিয়ে আমি শিলে নিয়ে নেব। আর এইদিকে দেখো গরম করতে দিলাম তেল। আর হচ্ছে আচার করতে গেলে সর্ষের তেলই লাগে, একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ হচ্ছে অনেক দিন রেখে দেবো আচার, এই জন্য। দেখো এইদিকে তেল গরম দিয়ে আমার মশলাও হয়ে গেছে কড়া, আর এদিকে তেলও গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যা যা ফোড়নে দেবো সব দিয়ে। এবার এক এক করে আমি হচ্ছে আমগুলো দিয়ে দেবো। আমগুলো যখন দিচ্ছিলাম ফটফট করে ফুটছিল, তো হচ্ছে একটু দূর থেকে দেওয়ার চেষ্টা করছিলাম যাতে আমার হাতে ফাতে মুখে না লেগে যায়, তবুও একটুখানি হাতে লেগে গেছিলো। যাই হোক, এবার তেলের মধ্যে আমগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, যেহেতু হচ্ছে আমের আচার, মানে যে কোনো আচারই বলো না কেন, আর হচ্ছে একটু তেল একটু বেশি দিয়ে একটু ভেজে ভেজে নিতে হয় আর কি। কারণ হচ্ছে তোমার অনেক দিন ধরে রাখতে হয় আচার তো একদিন বা দুদিনে আমরা খেয়ে ফেলি না, অনেক দিন 1-2 বছর প্রায় রেখে দিই। যাই হোক, লবণ হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, আর লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্য, তোমরা লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। যাই হোক, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো আমি চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করব না, কারণ হচ্ছে অনেক রেখে দেবো তো অনেক দিন, এই জন্য জলটা দেবো না। আর তারপরে দেখো চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ, এরপরে দিয়ে দেবো গুড়। অ্যাকচুয়ালি আমি আখের গুড় দিয়েই আচার টাচার করি, কারণ বেশ ভালো লাগে। চিনি দিয়ে কমই করি, কিন্তু আখের গুড় সেরকম একটা ছিল না, তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না, এই জন্য ভাবলাম চিনি আছে, চিনি দিয়ে আর আখের গুড় দিয়েই করে ফেলি। তো দেখো একটু নাড়াচাড়া করতে করতে অনেকটা হয়েও এসছে, দেখতেই পাবে। দেখো কি সুন্দর কালারটা এসছে না, দেখে পুরো একদম খেতে মনে হচ্ছে। অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে, তো সব সময় নাড়তেই হবে, মানে খুন্তিটা মানে অবসর দেওয়া যাবে না, নাড়তেই থাকতে হবে। দেখো কি সুন্দর, আমটাও অনেকটা গলে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো সুন্দর করে। আমার মনে হয় মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, একটু কম দিলে বোধহয় ভালো হতো, তবু আচারের মধ্যে অত মশলা একটু বেশি হলেও অসুবিধা নেই, তো খেয়ে নেওয়া যাবে। যাই হোক, দেখো কালারটা এত সুন্দর এসছে, আমার তো দেখেই তখন জিভে জল চলে আসছিলো। দেখো কি সুন্দর আমার কমপ্লিট আমের মিষ্টি আচার, এত সুন্দর কালার এসছে, দেখেই জিভে জল চলে আসবে। তো তোমরা এরকম করে খেতে পারো বাড়িতে। তো তোমরা তো কম বেশি সবাই জানো কিভাবে আমের আচার করে, কিন্তু আমি যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো জানিও। মাহির কাণ্ড দেখবে তোমরা, এই দেখো মাহির কাণ্ডটা দেখো। এই দেখো পুতুল বের করে ওর নিজের জামা পরিয়েছে, দেখো নিজের জামা পরিয়েছে, দেখো পরিয়ে তারপরে ও খেলছে। ভাবতে পারছো, নিজে জামা পরে না, খালি গায়ে ঘুরে বেড়ায়, আর হচ্ছে ওই পুতুলকে জামা পরিয়েছে। দেখো এই দেখো পুতুলকে জামা পরিয়েছে, ওই দেখো দুষ্টুটা, ওই যে কাঁচের গ্লাস ভেঙে যাবে তো। কে কি ঠিক আছে, চলো বকো কিন্তু মামা। তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো। দেখো কত ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি, এত ফুল দিয়ে পুজো দিয়েছি। আমি টাকা নিলাম, টাকা দিয়ে কি করবে তুমি? দেখো টাকা দিয়ে এসব আবার কি কথা? ঠিক আছে, কি কথা এসব? এই দেখো টাকা, আমি টাকা নিয়ে নিচ্ছি। ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এসছি রান্নাঘরে কিছু মুখরোচক খাবার বানাবো বলে। মেয়ের বায়নাতে আমি মোটামুটি থাকতে পারছি না, ও একবার বলছে হাক্কা নুডলস খাবে, একবার বলছে ফুচকা খাবো। তো ফাইনালি ও ডিসাইড করেছে যে ফুচকা খাবে, তো ফুচকা বের করেছি। তো ফুচকা বানাবো, মানে বানালে তো আছে, ভাজবো আর কি। আমি সেদ্ধ করবো, পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, এগুলো সব করবো, জল বানাবো। জলটা হেভি টেস্টি। তো আচার রেসিপিটা তো দেখলেই, আর হচ্ছে তারপরে সেই কথা হচ্ছে, তারপরে আর তো কথা হয়নি তোমাদের সঙ্গে। আর এই যে এখন কথা হচ্ছে, গুড ইভিনিং বলতে এখন 8টা বেজে গেছে, এখন মেয়ের ফুচকা খাওয়ার বায়না উঠেছে, তো এখন ফুচকা করে দিই। দেখো এরকম করছো না তুমি, এই যে প্র্যাকটিস। দাঁতটা পড়ে গিয়ে দেখো কেমন। চলো তাহলে কাটি, যা যা কাটা সেগুলো কেটে নিই। এটাকে সেদ্ধ করে নিই, একটা আলু প্রেশার কুকারে আর দেবো না, এমনি আমি ছোটো ছোটো করে কেটে
তারপরে সেদ্ধ করে নেবো। কি মা? তো আমরা হচ্ছে খেয়েছি এই বিকেলবেলাতেই, আমার আর অত মানে কিছু খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। এমনিতে আমরা তো রাতে খাই না, তোমরা তো জানোই। চলো তাহলে এগুলো প্রিপারেশন করে নিই, মানে গুছিয়ে গেছি নি, তারপর পরে দেখা হচ্ছে। আলু সেদ্ধ হচ্ছে আমার, আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এবার ফুচকার প্যাকেটও খুলে নিয়েছি, এখন আমি ভাজবো ফুচকা। তার আগে দেখো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিছু হচ্ছে তোমার বাদাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, লঙ্কা কুচিয়ে নিলাম, একটু লবণ বের করে নিলাম, আর একটু লেবু কেটে নিলাম, এটার মধ্যে দেবো। এর জলও একটু আলু দিয়ে মাখবো, যখন মাখবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ফুচকা আমি ভাজি, তোমরা দেখো, দেখি ফোড়ে নাকি। হাই না, ফুচকা তো ফুলতেছে, উড়ি না, কি সুন্দর ফুচকা ফুলেছে। কি মা, এটা পুড়ে গেল তো। পাত্র চাই, পাত্র চাই, পাত্র। এ বাপরে, কি সুন্দর ফুলেছে এটা, এই দেখো একদম ফুলে টুকলু টুকলু হয়েছে। টুকলু হয়েছে, দেখো ফুচকা ভাজা আলু সেদ্ধ সব হয়ে গেছে, সমস্ত কিছু নিয়েছি টেবিলে। তো এখন আমরা খাবো দুজনা মিলে। তো দেখো আলুটা এখন মেখে নেব, এর মধ্যে তোমার বাদাম দেখলেই তো, বাদাম, লঙ্কা, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মশলা নেই, মানে যেটা আলু মাখিয়ে বোধহয় এর মধ্যে কোনো মশলা দেয়, সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মাহি বলছিল একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার কথা। যাই হোক আলু মাখাটা বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। একটু টক জলও একটু লেবু চিপেও দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। তো দেখো ওইদিকে মাহি খাওয়া শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে। আমি বেশি খাইনি, আমি 3টে না 4টে খেয়েছি, মাহি সব খেয়েছে। ও তো ভীষণ খুশি, এরকম মুখরোচক খাবার খেতে ও ভীষণ ভালোবাসে। আরও মাঝে মাঝে বলে আমাকে এটা করে দাও, ওটা করে দাও। ও খেতে ভীষণ ভালোবাসে, মোটামুটি ওর বাবার মতো খেতে ভীষণই ভালোবাসে। তো হচ্ছে এই ফুচকাগুলো তো এনেছিলাম স্মার্ট বাজার থেকে, তো খাওয়া হয়নি, ভেবেছিলাম তখন দাদা ভাই আসলে একসঙ্গে সবাই মিলে মজা করে খাবো। তো মেয়ে বলছিল এই জন্য করে দিয়েছিলাম আর কি। তো দেখলেই তো আমাদের ফুচকা বানানো হয়ে গেছে, খাওয়াও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার অনেক পুরনো এক প্রিয় বান্ধবী ফোন করেছিল কিছু দরকারে, তো ওর সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলাম। মানে আমার এটা ভেবেতে কি ভালো লাগছে, ও আমাকে ফোন করেছে, মানে আমার ভীষণ ভালো লাগছে। ও আমার ভীষণ কাছের, আমার খুব প্রিয় একটা বান্ধবী ছিল, মানে এখনও আছে কিন্তু বিয়ে হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, হাওড়া বিয়ে হয়েছে ওর। তো মানে ভীষণ খারাপ লাগে আর কি মনে করে, ভীষণ ভালোবাসতাম আর কি, ওর সঙ্গে আমার বন্ডিংটা এত সুন্দর ছিল না কি বলবো। যাই হোক মাহি, তোমার কেমন লাগছে বলো? ফুচকাগুলো দেখেছো সুন্দর টুবলি হয়েছে, আমার মতো গুলু। কেমন হয়েছে? মাহি বলছে এরকম আবার হবে, ঠিক আছে, ভাঙা পায়ে খেলা হবে। ছাত্র আছে। ও বাবা কি টক, কি করছো তুমি? এটা দিয়ে যাচ্ছে কেন? ঠিক আছে চল আমরা খাই, আমরা খাই সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উঠে পড়েছি সকাল সকাল, উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি প্রত্যেক দিনের মতো। আর এদিকে দেখতে পাচ্ছ সাজিতে এক সাজি ফুল, এই ফুলগুলো তুলেছি, মানে এত ভালো লাগছে তাই মনে হলো যে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের নিজেদের গাছের ফুল কত ধরনের, এর আগেও তোমরা দেখেছো, তাও আজকে একটু দেখাতে মনে হলো। কাঞ্চন ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল, তারপরে সাদা ফুল, আরও কী ফুল আছে। তো বেশ ভালো লাগছে তাই না, কি সুন্দর কালারফুল, আর ফুলের থেকে সুন্দর কি আর হতে পারে। তো ভাবলাম যে সকালবেলা এত সুন্দর ফুলগুলো তুললাম, তো তোমাদের দেখাই। আর এইদিকে দেখো আমার হাতে এগুলো হচ্ছে বেলি ফুল এগুলো। তো এগুলো হচ্ছে দেখতে পাচ্ছি একটু কেমন এগুলো গাছ থেকে ঝরে পড়েছে, প্রচুর হয়েছে, এগুলো ঝরে পড়েছে, কি সুন্দর। আমার মেয়ে কুড়িয়ে ধুয়ে নিয়েছে, এই জন্য এরকম একটু হয়ে গেছে। যাই হোক চলো দেখো পরে কী করতে থাকি সবই তোমাদেরকে দেখাবো প্রত্যেকদিনের মতো, ঠিক আছে, সঙ্গে দেখো। তো গুড মর্নিং সকলকে, দেখলেই তো সুন্দর সুন্দর ফুল তুললাম নিজেদের গাছেই। তো আমি 1 বছরের মধ্যে গাছ লাগিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করেছি। পাশের বাড়ি এক বোন বলছে কি, দিদি তোমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, কারো বাড়িতে এত সুন্দর ফুল হয় না। তো আমি তাকে বললাম যার মন ফুলের মতো পবিত্র তাদের বাড়ি সুন্দর সুন্দর ফুল ফোটেই। যাই হোক কথাটা অনেক ফানি মনে হলো তোমাদের, তো সত্যি যাদের মন ফুলের মতো পবিত্র তাদের বাড়ি সুন্দর ফুলই হয়। যাই হোক তো তোমাদেরকে কিছু কথা বলবো। কি সুন্দর সেন্ট, বেলি ফুলের গন্ধ, বেলি ফুল, তার রজনীগন্ধা, সবথেকে আমার ফেভারিট রজনীগন্ধা ফুলের গন্ধটা সবথেকে ফেভারিট। যাই হোক তোমাদেরকে কিছু কথা বলবো, তো এটাই বলবো যে পর কখনো আপন হয় না, পরই থাকে। তুমি যতই আপন করে নাও না কেন, তবুও একদিন তার রূপ দেখিয়েই দেবে। তো কিছু মানুষ আছে যারা আমার জীবনে আসে যায়, কিন্তু আমি হচ্ছে তাদেরকে আপন করে নিয়েছিলাম, তো নিজের ভেবে, মানে আমি এমনই মানুষ, সবাইকে মানে ট্রাস্ট করে ফেলি খুব শীঘ্রই। আর হচ্ছে তারা আমাকে
কদিন যেতে না যেতেই ধোকাটা দিয়ে দেয়। তো পরপরই হয়, কাউকে ট্রাস্ট করা আমার মনে হয় এত তাড়াতাড়ি উচিত না, কিন্তু আমি করে ফেলি, আপন ভেবে ফেলি। তো হচ্ছে সবসময় সঙ্গে সুখ দুঃখে সবসময় পাশে থেকেছি, কিন্তু যখন হচ্ছে আমি আমার দুঃখের সময় বা আমার বিপদের সময় পাশে চেয়েছি, কখনোই তাদেরকে পাইনি। তো কিছু মনের কথাও তাদেরকে শেয়ার করেছিলাম, সেগুলো হচ্ছে অনেক জায়গায় ছড়িয়েও গেছে। তো আমার মনে হয় যে নিজের মতো নিজেই থাকাই ভালো। একলা চলো রে, কেউ যদি সঙ্গে না থাকে একলা চলো, ফ্যামিলি যদি থাকে ফ্যামিলিকে নিয়ে চলো, ফ্যামিলি যদি না থাকে একলা চলো রে। একলা জীবনই সব থেকে সুন্দর। আর নিজেকে ভালোবাসতে শেখো, মানে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তাহলে সব কিছুই সুন্দর পৃথিবী। তো আমার মনে হয় যে একা একা থাকাই ভালো, কাউকে না নিয়ে চলাই ভালো। কারণ হচ্ছে অনেক মুখোশধারী প্রাণীরা হচ্ছে আশেপাশে ঘুরে বেড়ায়, যারা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে থাকে, আপন নিজের বলে হচ্ছে ফিল করায়, কিন্তু অ্যাকচুয়ালি তারা না। তো হচ্ছে এটাই বলার যে সাবধানে থাকো বন্ধুরা, একা চলো, একা থাকো, একা হাসি খুশি থাকো, নিজেকে ভালোবাসো আর নিজে হ্যাপি থাকো, এটাই আর কি বলার। তো এই আর কি, ঠিক আছে চলো সঙ্গে থাকো, বেশি বকবক করবো না, অনেকে ভাবে জ্ঞান দিয়ে ফেলছে, আমরা তো এসব কথা জানো তোমরা, তবুও আমার মনের কথাটা ফিলিংসটা আর কি তোমাদেরকে জানালাম। ঠিক আছে চলো বেশি কথা বলবো না, সঙ্গে থাকো। একটা কাণ্ড দেখবে, দেখো পড়াতে বসিয়েছি, কেঁদে এইখান থেকে চোখ ভাসিয়ে দিল, একদম সমুদ্র তৈরি করে দিল। পড়ে কান্না, পড়াতে বসিয়েছি পড়বে না। তারপরে এই যে বাইরে বসেছিল, আবার বই নিয়ে বাইরে গেছিল, গিয়ে আবার এখানে এসে পড়ছে। ওই যে ম্যাডাম টিফিন খেয়ে এখন কার্টুন নিয়ে বসেছে, মানে টিভি চালিয়েছে, এখন কার্টুন দেখবে। যেই পড়ার কথা বলেছি তখনই রূপ গেছে ধরে। তাহলে লেখো, কত লিখো? 4 এবার 19 লেখো। 19 দন্ত রাশি তারিখ 19 কয়শো দশমিক রাশি। তো রান্নাঘরে এসেছি, আমি রান্না করছি আর মাহিকে পড়াচ্ছি, রান্না করছি আর মেয়েকে পড়াচ্ছি। বাবা আসবে তোমার রাত্রেবেলা। তো আজকে 1 তারিখ, আজকে লাস্ট ডিউটি, মানে লাস্ট ডিউটি বলতে ভোটের ডিউটি আজকে লাস্ট। তো তোমাদের দাদাভাই ডিউটিতে রয়েছে শ্যামবাজারে এখন। আর এদিকে দেখো কড়াই সব বসিয়ে দিয়েছি। করবো হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, পটল ভাজা আর হচ্ছে সয়াবিন আর ডিমের ঝোল করবো। তো সয়াবিন আমি করে নিয়েছি কি আজকে আমার বাবা আসবে। আর আমি চিয়া সিডটা কালকে রাত্রে ভিজাতে ভুলে গেছিলাম, আজকে ভিজিয়েছি, ভিজিয়ে 1-2 ঘন্টা ছিল, তারপরে এই যে আমি খাচ্ছি এখন, নাহলে কখন খাওয়া হয়ে যাবো। এটাকে খুলে দাও, জলটা খাবো। ঠিক আছে চলো রান্না করে দেখতে হবে। বলতে পারবো না। আই এই বাজি দাও 15 FIRTWN কতবার বলবো বাবা? 16 FIRTWN। কি দিয়ে ভাত খেয়েছিস বল? কি দিয়ে ভাত খেয়েছিস বল? খেলবে না তাহলে, খেলবে না। কি দিয়ে ভাত খেয়েছিস বল? কি দিয়ে ভাত খেয়েছিস আগে বলবি তো? কি দিয়ে ভাত? মাম দিয়ে? আমায় দিবি? দিবি? আমি কি রান্না করছি জানিস? কক রান্না করছি, কক। খাবি? কক খাবি? কক খাবি? কক? হ্যাঁ বাড়ি যা, পচা ছেলে। যা ভাই যা। তাহলে বল তোর বাবার নাম কি? কুদি দেখি একটু বলো, দেখি একটু শুনি আমি কুদিটা। দাদা ধরো, তোমার বাবার নাম কি বলো? আসতে। তোর বাবার নাম কি আগে বল। হ্যাঁ বাড়ি যা। লজেন দেবো না, ওকে লজেন দেবো না, যা না, লজেন দেবো না। আগে বল তোর বাবার নাম কি? এখানে এসে বল, এখানে এসে বল। বলো কুদি। আর তোমার নাম? হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ তোমার কুটি, কিন্তু তোমার নাম কি? ইবির। ওর নাম বলে ইবির। সকাল থেকে নাম তোর পায়ে কাদা পিটানি দিয়েছি। নাম না বাড়ি যাও তুমি। না বাড়ি যাও, না তুমি বাড়ি যাও, চলো বাড়ি যাও। তুমি আমাকে মেরেছো না, তুমি বাড়ি যাও। টাটা করো সবাইকে, টাটা করো। উড়ে বাবারে।
এদিকে আসো গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের ভালো করে বসো, আসো পুরোটা নাও, ডিমটা নাও। তো হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল কখন ঠিক আমার মনে নেই যে কখন দেখা হয়েছিল তোমাদের সঙ্গে। সকালবেলা দেখা হয়েছিল, তারপরে দেখা হয়নি। কাজবাজ সেরে স্নান টান করে শুয়েছিলাম, মাহি বাড়ি ছিল না, মাহি গেছিল দিদুন বাড়ি। আর আমার শরীরটা এত খারাপ লাগছিল, মানে কি বলবো, মানে গরমে মানে ভীষণই শরীরটা অসুস্থ লাগছিল। এই জন্য হচ্ছে আমি আর তোমাদের সঙ্গে দেখা করতে আসিনি। এখন খাওয়াচ্ছি মাইকে ভাত, আর এখন এই 7টা মতো বাজে। মাহি সেই সকালে ভাত খেয়ে দিদুন বাড়িতে গেছে, আর দিদুন বাড়িতে গিয়ে আর ভাত খাইনি। তো হচ্ছে এখন খাওয়াচ্ছি ভাত। ভাই 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 ভাই, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। আমার বাড়িতে কে এসে দেখো, সকালবেলা একবার এসেছিল, এখন আবার ওঠো 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 ওঠো, তোমাকে দেখবে সবাই। আসো পিছনে আসো, আমার পিছনে আসো, আমার পিছনে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে দাঁড়াও, ধরো না ধরো না ধরো না, ধরছো কেন তুমি? আমি কিন্তু বকবো, তুমি খুব দুষ্টুমি করো। দাঁড়াও, সবাইকে দেখা, তোমাকে দেখা, তোমাকে দেখতে পাচ্ছে না তো। তুমি একটু খাও, একটু ডিম খাও। ও লজেন্স খাচ্ছে, ও বলেছিল যে আমাদের বাড়িতে ভাত খাবে কক দিয়ে, মাংস দিয়ে। তো আমি তো আজকে মাংস রান্না করিনি, তো আমি বলেছি যেদিন মাংস রান্না করবো সেদিন আমাদের বাড়ি কক দিয়ে ভাত খাবে, ঠিক আছে? ওরে দুষ্টু, আর যে কি জ্বালায় বাবা। ঠিক আছে, তোমাদের দাদা ভাই আবার রাত্রেবেলা আসবে, রাত 10টা 10:30 বেজে যাবে। আর আমি ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। ব্লগটা বোধহয় ছোটো হলো নাকি ঠিক আমি বলতে পারছি না। ঠিক আছে, চলো তাহলে হচ্ছে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক করে লাইক করো, প্রচুর শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা 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 করো ভাই, টাটা 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 টাটা। দাও আমায় দাও, আমায় দাও।